দুঃখ, ক্লেশ, যাতনা, বঞ্চনা, হতাশা আর দিন শেষে এক গ্লাস ক্লান্তি ভোগ করার জন্য জন্ম হয়নি আপনার। আপনি জন্ম নেননি একঘেয়ে অবসাদগ্রস্ত জীবনের জন্য। তাহলে আপনার জন্ম হয়েছে কিসের জন্য? আপনার জীবনের মর্মার্থ কি? আপনার জন্ম হয়েছে চমৎকার, সুন্দর, বিস্ময়কর জীবনের জন্য। জীবন সম্পর্কে আপনার জানার আছে অনেক কিছু, যেই জীবন সুন্দরকেও ছাড়িয়ে যায়, যা বিস্ময়ে ভরপুর। আপনি অবিশ্বাস্য কিছু আবিষ্কার করবেন নিজের সম্পর্কে, আপনার জীবন সম্পর্কে ও মহাবিশ্ব সম্পর্কে। আপনি যতটুকু ভাবেন, জীবন তার চেয়েও অনেক সহজ। যখন বুঝবেন জীবন কিভাবে চলে এবং আপনার ভিতরে থাকা পাওয়ার সম্পর্কে বুঝবেন, তখন পরিপূর্ণরূপে জীবনের জাদুর অভিজ্ঞতা লাভ করবেন। আর তখনই পাবেন একটা অপরূপ জীবন। এবার তাহলে শুরু হোক আপনার জীবনের জাদু। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে পড়ব দ্য সিক্রেট সিরিজের দ্বিতীয় বইটি, দ্য পাওয়ার। বইটি লিখেছেন রোন্ডা বাইরন। এই বইটি অনুবাদ করেছেন প্রমিত হোসেন। তো শ্রোতা বন্ধুগণ, চলুন শুরু করি আজকের বই দ্য পাওয়ারের প্রথম পর্ব। পূর্ব কথা। ২০০৪ সালের ৯ সেপ্টেম্বরের দিনটার কথা আমি কখনো ভুলব না। সকালে ঘুম ভাঙার পর মনে হয়েছিল দিনটা আর ১০টা দিনের মতোই, কিন্তু সেটা পরিণত হয়েছিল আমার জীবনের শ্রেষ্ঠতম দিনে। অধিকাংশ মানুষের মতোই টিকে থাকার জন্য আমিও সারা জীবন কঠোর সংগ্রাম আর হাড়ভাঙা পরিশ্রম করেছিলাম। আমার পক্ষে যতটুকু সম্ভব তার সবটুকু দিয়ে সমস্যা আর প্রতিকূলতা মোকাবেলা করেছিলাম। কিন্তু আমার জন্য বিশেষভাবে কঠিন একটা বছর হিসেবে আবির্ভূত হয়েছিল ২০০৪ সাল। প্রতিকূল পরিস্থিতিতে একেবারে ভেঙে পড়েছিলাম ৯ সেপ্টেম্বর তারিখে। আমার সম্পর্কগুলো স্বাস্থ্য, পেশা আর অর্থকরী এমন এক অবস্থায় পড়ে গিয়েছিল যা ছিল পুনরুদ্ধারের অসাধ্য। আমাকে ঘিরে ক্রমশ বড় হয়ে ওঠা পর্বত প্রমাণ সংকট কাটিয়ে ওঠার কোনো পথ দেখতে পাচ্ছিলাম না। আর ঠিক তখনই ঘটনা ঘটেছিল। আমার মেয়ে ১০০ বছরের পুরনো একটা বই দেয় আমাকে, দ্য সায়েন্স অফ গেটিং রিচ, ওয়ালেস ওয়াটলস। বইটি ফ্রি ডাউনলোড করা যাবে দি সিক্রেট ওয়েবসাইট থেকে। বইটি পড়তে যে ৯০ মিনিট সময় লেগেছিল, তার মধ্যেই বদলে গিয়েছিল আমার জীবন। বুঝতে পেরেছিলাম সবকিছু কিভাবে ঘটেছে আমার জীবনে, আর সঙ্গে সঙ্গে জানতে পেরেছিলাম আমি যেভাবে চাই সেভাবে প্রতিটা পরিস্থিতিকে বদলে দিতে হলে কি করতে হবে। আমি একটা গুপ্ত কথা আবিষ্কার করেছিলাম, এমন একটা গুপ্ত কথা যা শতাব্দীর পর শতাব্দী ধরে হাতবদল হয়ে আসছিল, কিন্তু জানতো খুব কম লোকেই। সেই মুহূর্ত থেকে জগৎ বদলে গেল। যে জগৎ আমি দেখতাম, সেই জগৎ আর রইল না। জীবন যেভাবে চলতো বলে আমার যা কিছু বিশ্বাস ছিল, বাস্তবের থেকে তা ছিল একেবারেই বিপরীত। আমি দশকের পর দশক এই বিশ্বাস নিয়ে বেঁচেছিলাম যে ঘটনাগুলো আমাদের জীবনে আপনা থেকেই ঘটে, কিন্তু এখন অবিশ্বাস্য সত্যটা আমি দেখতে পাচ্ছিলাম। আমি আরও দেখতে পেয়েছিলাম বিপুল অধিকাংশ মানুষ এই গুপ্ত কথা সম্পর্কে কিছু জানে না। কাজেই বিশ্বের মানুষের কাছে সে কথা পৌঁছে দিতে আমি যাত্রা শুরু করি। কল্পনা করা যায় এমন সব রকম বাধা বিপত্তি বুক পেতে নিয়ে আমি একটা ফিল্ম তৈরি করি, যেটার নাম দ্য সিক্রেট। বিশ্বের দরবারে সেটা মুক্তি পায় ২০০৬ সালে। সে বছরেই পরবর্তী সময়ে দি সিক্রেট নামে একটা বই লিখি। আমি যা আবিষ্কার করেছিলাম আরও বিশদে তুলে ধরতে সমর্থ হই এই বইটিতে। দি সিক্রেট বইটি আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলে অডিও হিসেবে আছে। শ্রোতা বন্ধুরা, শুনতে চাইলে আপনারা অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটিতে গিয়ে শুনতে পারেন। দি সিক্রেট মুক্তি পেলে তা চলতে থাকে বিদ্যুতের গতিতে এবং পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তিতে। আজ বিশ্বের প্রতিটা দেশের লক্ষ কোটি মানুষ এই জ্ঞানের সাহায্যে অকল্পনীয়ভাবে বদলে নিয়েছে নিজেদের জীবন। দি সিক্রেট কাজে লাগিয়ে জীবন কিভাবে বদলে নেওয়া যায় তা জানার পাশাপাশি মানুষেরা তাদের হাজার হাজার গল্প শুনিয়েছে আমাকে। তাতে আমি আরও বেশি অন্তর্জ্ঞান অর্জন করেছি যে কেন লোকজন জীবনে ওই ধরনের সমস্যা, সংকটের মধ্যে পড়ে। আর সেই অন্তর্জ্ঞান থেকেই এসেছে দি পাওয়ারের জ্ঞান, এমন জ্ঞান যা জীবন বদলে দিতে পারে তৎক্ষণাৎ। দি সিক্রেট উন্মোচিত করে আকর্ষণের বিধি। এটা সবচেয়ে শক্তিশালী বিধি যা নিয়ন্ত্রণ করে আমাদের জীবন।
২০০৬ সালে দি সিক্রেট মুক্তি পাওয়ার পর থেকে এই পর্যন্ত যা কিছু শিখেছি তার সবটুকু নির্যাস হচ্ছে দ্য পাওয়ার। দ্য পাওয়ারে আপনি বুঝতে পারবেন যে আপনার সম্পর্ক, টাকা, স্বাস্থ্য, সুখ, ক্যারিয়ার এবং আপনার গোটা জীবন বদলানোর জন্য দরকার শুধু একটা জিনিস। আপনার জীবন বদলাতে দ্য পাওয়ার পড়ার পাশাপাশি দ্য সিক্রেট পড়ার দরকার নেই। দি সিক্রেট যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি ইতিমধ্যেই যা জানেন তার সঙ্গে অপরিমেয় জ্ঞান যোগ করবে এই বইটি। আপনার জানার আছে অনেক কিছু। আপনার নিজের ও আপনার জীবন সম্পর্কে জানার আছে অনেক কিছু। এটা অবশ্যই সেও। আসলেই সেওর চেয়েও বেশি কিছু। এটা প্রপঞ্চমূলক। রোন্ডা বাইরন। ভূমিকা। আপনার জন্ম হয়েছে একটা অপরূপ জীবনের জন্য। আপনি যা ভালোবাসেন আর কামনা করেন সেই সবকিছু পাওয়ার জন্য আপনার জন্ম হয়েছে। আপনার কাজ হতে হবে রোমাঞ্চকর আর আপনি সেই সবকিছু করার জন্য জন্ম নিয়েছেন, যেগুলো করতে আপনার ভালো লাগবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্ক হতে হবে আনন্দে ভরপুর। একটা পরিপূর্ণ ও চমকপ্রদ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় টাকা থাকতে হবে আপনার। আপনার জন্ম হয়েছে নিজের স্বপ্নগুলোর ভেতর বেঁচে থাকার জন্য, সমস্ত স্বপ্নের ভেতর। আপনি যদি সফর করতে চান, আপনাকে সফর করতে হবে। আপনি যদি একটা ব্যবসা চালু করতে চান, আপনাকে ব্যবসাটা শুরু করতে হবে। আপনার যদি নাচ শিখতে ভালো লাগে অথবা কিভাবে ইয়ট ভাসাতে হয় সাগরে তা শিখতে চান বা ইতালিয়ান ভাষা শিখতে চান, তাহলে আপনাকে এইসব কাজ করতে হবে। আপনি যদি সঙ্গীতকার, বিজ্ঞানী বা ব্যবসায়ী হতে চান অথবা উদ্ভাবক, শিল্পী, মা কিংবা বাবা হতে চান অথবা যাই হতে চান না কেন, আপনার জন্ম হয়েছে তা হওয়ার জন্যই। আপনি যখন প্রতিদিন ঘুম থেকে জাগেন তখন রোমাঞ্চে ভরপুর থাকা উচিত, কারণ আপনি জানেন দারুণ সব বিষয়ে পূর্ণ হতে চলেছে দিনটা। আপনি থাকবেন হাসিখুশি আর প্রফুল্ল। আপনি শক্তি আর নিরাপত্তা অনুভব করবেন। আপনি নিজের ব্যাপারে ভালো বোধ করবেন আর জানবেন আপনি অমূল্য। আপনার জীবনে অবশ্যই চ্যালেঞ্জ আসবে আর সেসব আপনাকে নিতে হবে, কারণ সেগুলো আপনাকে বড় হয়ে উঠতে সাহায্য করে। কিন্তু আপনাকে জানতে হবে সমস্যা ও চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে হয় কিভাবে। বিজয়ী হওয়ার জন্যই আপনার জন্ম হয়েছে, সুখী হওয়ার জন্যই আপনার জন্ম হয়েছে, একটা অপরূপ জীবনের জন্যই আপনার জন্ম হয়েছে। সংগ্রাম করার জন্য আপনার জন্ম হয়নি, আপনার এমন জীবনযাপনের জন্য জন্ম হয়নি যেখানে আনন্দের মুহূর্তগুলো অতি নগণ্য আর মধ্যবর্তী ব্যবধানও অনেক। সপ্তাহে 5 দিন কাজের মধ্যে হাড়ভাঙা পরিশ্রম করার জন্য আপনার জন্ম হয়নি, যখন সাপ্তাহিক ছুটির দিনে ক্ষণিক আনন্দের মুহূর্তগুলো ভেসে যায়। সীমিত এনার্জি নিয়ে বেঁচে থাকা আর দিন শেষে ক্লান্তি অনুভব করার জন্য আপনার জন্ম হয়নি। দুশ্চিন্তা করার জন্য বা শঙ্কিত হওয়ার জন্য আপনার জন্ম হয়নি। দুঃখ ক্লেশ ভোগ করার জন্য আপনার জন্ম হয়নি। আপনার জীবনের মর্মার্থ কি হবে? আপনাকে জীবনের অভিজ্ঞতা পেতে হবে পূর্ণরূপে। যা কিছু চান সেসব পেতে হবে। একই সঙ্গে ভরপুর থাকতে হবে আনন্দ, সুস্বাস্থ্যে, প্রাণময়তায় আর রোমাঞ্চে ও ভালোবাসায়, কারণ সেটাই অপরূপ জীবন। আপনি যা কিছু হতে চান, করতে চান বা পেতে চান, আপনার সেই স্বপ্নের জীবন সর্বদাই আপনার খুব কাছেই রয়েছে, যা আপনি জানেন না। কারণ আপনি যা কিছু চান সেই সব কিছুরই পাওয়ার রয়েছে আপনার ভেতরেই। একটা সুপ্রিম পাওয়ার এবং প্রভুত্বকারী শক্তি রয়েছে যা অসীম জগৎকে পরিব্যাপ্ত ও নিয়ন্ত্রণ করে। তুমি এই পাওয়ারের একটা অংশ। প্রেসিডেন্ট মেলফোর্ড, 1834 থেকে 1891। নতুন চিন্তার গ্রন্থকার। এই বইতে আমি আপনাকে অপরূপ জীবনের পথ দেখাতে চাই। আপনি অবিশ্বাস্য কিছু আবিষ্কার করবেন নিজের সম্পর্কে, আপনার জীবন সম্পর্কে এবং মহাবিশ্ব সম্পর্কে। আপনি যতটুকু ভাবেন জীবন তার চেয়েও অনেক সহজ। যখন বুঝবেন জীবন কিভাবে চলে এবং আপনার ভেতরে থাকা পাওয়ার সম্পর্কে বুঝবেন, তখন পরিপূর্ণরূপে জীবনের জাদুর অভিজ্ঞতা লাভ করবেন আর তখনই পাবেন একটা অপরূপ জীবন। এবার তাহলে শুরু হোক আপনার জীবনের জাদু। পাওয়ার কি? এই পাওয়ার কি তা আমি বলতে পারি না। আমি কেবল জানি এটা আছে। আলেকজান্ডার গ্রাহাম বেল, 1847 থেকে 1922। টেলিফোন উদ্ভাবক। জীবন সাদাসিধে। আপনার জীবন তৈরি হয়েছে মাত্র দুটো জিনিসে, ইতিবাচক জিনিসে আর নেতিবাচক জিনিসে। আপনার জীবনের প্রতিটা ক্ষেত্র, হোক সেটা আপনার স্বাস্থ্য, টাকা, সম্পর্ক, কাজ কিংবা সুখ, আপনার জন্য হয় তা ইতিবাচক নয়তো নেতিবাচক। আপনার প্রচুর টাকা রয়েছে অথবা টাকার অভাব রয়েছে। আপনি সুস্বাস্থ্য ভরপুর অথবা আপনার স্বাস্থ্য দুর্বল। আপনার সম্পর্কগুলো সুখময় অথবা সংকটজনক। আপনার কাজ রোমাঞ্চকর ও সফল অথবা
অসন্তোষজনক ও অসফল। আপনি সুখে পরিপূর্ণ অথবা অধিকাংশ সময় আপনি ভালো বোধ করেন না। আপনার ভালো বছর এসেছে অথবা খারাপ বছর, ভালো সময় অথবা খারাপ সময়, ভালো দিন অথবা খারাপ দিন। আপনার জীবনে যদি ইতিবাচক জিনিসের চেয়ে নেতিবাচক জিনিস বেশি থাকে তাহলে কিছু তো খুবই গন্ডগোল রয়েছে, আর আপনি তা জানেন। আপনি অন্য মানুষদের দেখেন যারা সুখী আর পরিপূর্ণ, যাদের জীবন দারুণ সব বিষয়ে ভরপুর, এবং কিছু একটা আপনাকে বলে যে ওই সমস্ত পাওয়ার যোগ্যতা আপনিও রাখেন। আপনি ঠিকই ভাবেন, ভালো বিষয় উপচে পড়া একটা জীবন পাওয়ার যোগ্যতা আপনার অবশ্যই রয়েছে। যাদের দারুণ একটা জীবন রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই উপলব্ধি করে না ঠিক কোন কাজটা তারা করেছে ওই জীবনটা পেতে। কিন্তু কিছু তো তারা অবশ্যই করেছে। তারা পাওয়ার ব্যবহার করেছে, যা জীবনের ভালো সমস্ত কিছুর হেতু। যাদের জীবন দারুণ এমন প্রতিটা ব্যক্তি ওই জীবন অর্জনের জন্য ভালোবাসা প্রয়োগ করেছে। এর কোনো ব্যতিক্রম নেই। জীবনে ভালো ও ইতিবাচক সমস্ত কিছু অর্জনের পাওয়ার হচ্ছে ভালোবাসা। আদিকাল থেকেই ভালোবাসা নিয়ে প্রচুর কথা বলা হয়েছে এবং লেখা হয়েছে। প্রতিটা ধর্মে মহান চিন্তাবিদ, দার্শনিক, পয়গম্বর ও নেতারা প্রত্যেকেই এই নিয়ে কথা বলেছেন। কিন্তু আমরা অনেকেই তাদের জ্ঞানগর্ভ বাণীর প্রকৃত অর্থ বুঝতে পারিনি। যদিও তারা শিক্ষাদান করেছিলেন বিশেষ করে তাদের সময়কার জনমণ্ডলীর জন্য, তা সত্ত্বেও জগতের প্রতি তাদের একটা সত্য ও বার্তা আজকের দিনেও রয়ে গেছে একই, ভালোবাসা। কারণ আপনি যখন ভালোবাসছেন তখন প্রয়োগ করছেন মহাজগতের শ্রেষ্ঠতম পাওয়ার, ভালোবাসার শক্তি। ভালোবাসা এমন এক উপাদান যা চোখে দেখা না গেলেও বাতাস বা পানির মতোই বাস্তব। এটা সক্রিয়, জীবন্ত ও গতিশীল শক্তি। সাগরের ঢেউ ও স্রোতের মতো এর গতি। প্রেসিডেন্ট মিলফোর্ড, 1834 থেকে 1891, নতুন চিন্তার গ্রন্থকার। বিশ্বের মহান চিন্তাবিদ ও ত্রাতারা যে ধরনের ভালোবাসার কথা বলে গিয়েছেন তা অধিকাংশ মানুষের ভালোবাসা বিষয়ের ধারণা থেকে সম্পূর্ণ আলাদা। আপনার পরিবার, বন্ধুবান্ধব ও প্রিয় জিনিসকে ভালোবাসার চেয়ে এটা অনেক বেশি কিছু। কারণ ভালোবাসা কেবলমাত্র একটা অনুভূতি নয়, ভালোবাসা হচ্ছে ইতিবাচক শক্তি। ভালোবাসা নয় দুর্বল, ক্ষীণ অথবা নমনীয়। ভালোবাসা হচ্ছে জীবনের পজিটিভ ফোর্স। যা কিছু ইতিবাচক ও ভালো তার হেতু হচ্ছে ভালোবাসা। জীবনের 100টা ইতিবাচক শক্তি নেই, আছে একটাই, মধ্যাকর্ষণ ও তড়িৎ চৌম্বকত্বের মতো প্রকৃতির বিশাল পাওয়ারগুলো আমাদের চোখে অদৃশ্যমান, কিন্তু সেগুলোর পাওয়ার তর্কাতীত। একইভাবে ভালোবাসার শক্তিও আমাদের কাছে অদৃশ্য, কিন্তু এর পাওয়ার আসলে প্রকৃতির অন্য যে কোনো পাওয়ারের চেয়ে বহু গুণ বেশি। এর শক্তির সাক্ষ্য প্রমাণ দেখা যেতে পারে দুনিয়ার সবখানে। ভালোবাসা ছাড়া কোথাও জীবন নেই। বিষয়টা নিয়ে ভাবতে এক মুহূর্ত সময় নিন। ভালোবাসা না থাকলে বিশ্ব কেমন হতো? সবকিছুর আগে এমনকি আপনার অস্তিত্বই থাকতো না। ভালোবাসা ছাড়া আপনার জন্ম নাও হতে পারত। আপনার পরিবারের কারো আর বন্ধুদেরও জন্ম হতো না। বস্তুত এই গ্রহে একজন মানুষও জন্মাতো না। আর যদি ভালোবাসার শক্তি শেষ হয়ে যায়, পুরো মানবজাতি ক্রমশ হ্রাস পাবে এবং শেষ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাবে। মানব হৃদয়ের ভালোবাসা থেকে এসেছে প্রতিটা উদ্ভাবন, আবিষ্কার ও সৃজন। রাইট ভাইদের ভালোবাসা না থাকলে আমরা কখনো বিমানে উঠতে পারতাম না। বিজ্ঞানী, উদ্ভাবক ও আবিষ্কারকদের ভালোবাসা না থাকলে আমরা ইলেকট্রিসিটি, হিটিং বা লাইট পেতাম না। আমরা গাড়িতেও চড়তে পারতাম না, কিংবা ব্যবহার করতে পারতাম না ফোন, যন্ত্রপাতি বা কোনো প্রকার টেকনোলজি যা জীবনকে করে তোলে সহজতর ও আরামদায়ক। স্থপতি ও নির্মাতাদের ভালোবাসা না থাকলে কোনো ঘরবাড়ি, ভবন বা শহর গড়ে উঠত না। ভালোবাসা না থাকলে থাকতো না ওষুধ, ডাক্তার বা জরুরি বিভাগ, থাকতো না কোনো শিক্ষক, বিদ্যালয় বা শিক্ষা, লেখা হতো না কোনো বইও, আঁকা হতো না তৈলচিত্র, আর গাওয়া হতো না গান। কারণ এই সবকিছুই সৃষ্টি হয় ভালোবাসার ইতিবাচক শক্তি থেকে। ঠিক এখন একবার আপনার চারপাশে তাকান, মানব সৃষ্ট যা কিছু দেখতে পাবেন তা পয়দা হতো না ভালোবাসা ছাড়া। ভালোবাসা সরিয়ে নিলে আমাদের পৃথিবী এক কবর। রবার্ট ব্রাউনিং, 1812 থেকে 1889, কবি। ভালোবাসা সেই শক্তি যা আপনাকে চালিত করে। আপনি যা হতে চান, করতে চান বা পেতে চান তার সবকিছু আসে ভালোবাসা থেকে। ভালোবাসা ছাড়া আপনি চলতে পারেন না। কোনো পজিটিভ ফোর্স থাকবে না আপনাকে চালিত করার, যার সাহায্যে আপনি সকালে ঘুম থেকে উঠবেন, কাজে যাবেন, খেলাধুলা করবেন, নাচবেন, কথা বলবেন, গান শুনবেন অথবা কোনো কিছু করবেন। আপনি হয়ে পড়বেন পাথরের মূর্তি। ভালোবাসার ইতিবাচক শক্তি আপনাকে গতিশীল হতে অনুপ্রেরণা যোগায়, কোনো কিছু হতে, করতে বা পেতে বাসনা জাগায়।
আপনার জীবনে ভালোবাসার ইতিবাচক শক্তি সৃষ্টি করতে পারে ভালো যে কোনো কিছু, বাড়াতে পারে ভালো জিনিস, বদলে দিতে পারে নেতিবাচক যে কোনো কিছু। আপনার পাওয়ার রয়েছে নিজের স্বাস্থ্যের উপর, সম্পদের উপর, ক্যারিয়ারের উপর, সম্পর্কের উপর এবং আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রের উপর। আর সেই পাওয়ার, ভালোবাসা রয়েছে আপনার ভেতরেই। কিন্তু আপনার জীবনের উপর যদি আপনার পাওয়ার থাকে আর সেই পাওয়ার থাকে আপনার ভেতরেই, তাহলে কেন আপনার জীবন অপরূপ নয়? কেন আপনার জীবনের প্রতিটা ক্ষেত্র জাঁকজমকপূর্ণ নয়? আপনি যা কিছু চান তা পান না কেন? আপনি যা কিছু করতে চান সেসব করতে পারেন না কেন? প্রতিদিন কেন আপনি আনন্দে ভরপুর থাকেন না? উত্তর হলো, কারণ আপনার একটা চয়েস রয়েছে। সেই চয়েসটা হচ্ছে ভালোবাসবেন এবং ইতিবাচক শক্তিতে সজ্জিত হবেন, নাকি না। আর আপনি উপলব্ধি করুন বা নাই করুন, আপনার জীবনের প্রতিটা দিন, আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আপনার এই চয়েস নির্ধারণ করে চলেছেন। আপনার জীবনে যতবার ভালো কোনো কিছুর অভিজ্ঞতা লাভ করেছেন, ততবারই ভালোবাসার ইতিবাচক শক্তিকে পছন্দ করেছেন আর তাতে সজ্জিত হয়েছেন। এবং যতবার এমন অভিজ্ঞতা লাভ করেছেন যা ভালো নয়, আপনি পছন্দ করেননি আর ফল হয়েছে নেতিবাচক। আপনার জীবনের ভালো সবকিছুর হেতু হচ্ছে ভালোবাসা এবং যাবতীয় নেতিবাচক বিষয় আর সমস্ত যন্ত্রণা ও দুর্দশার হেতু হচ্ছে ভালোবাসার অভাব। দুঃখজনক হলো আজকের দিনে পৃথিবী জুড়ে মানুষের জীবনে জ্ঞানের অভাব দেখা যাচ্ছে। তারা ভালোবাসার শক্তিও উপলব্ধি করতে পারছে না। এই বিষয়টি একেবারে পরিষ্কার। আসলে এটা দেখা যায় মানবজাতির গোটা ইতিহাসে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং এখনো সবচেয়ে অজানা এনার্জি হচ্ছে ভালোবাসা। পিয়ের সেইলার্ড ডে চার্ডিন, 1881 থেকে 1955, ধর্মযাজক ও দার্শনিক। এখন জীবনের যাবতীয় ভালো বিষয়ের এক ও অদ্বিতীয় পাওয়ারের জ্ঞান গ্রহণ করেছেন আপনি এবং আপনার গোটা জীবন বদলে ফেলতে এই জ্ঞান প্রয়োগে সক্ষম হবেন। কিন্তু প্রথমে আপনাকে অবশ্যই সঠিকভাবে বুঝতে হবে ভালোবাসা কিভাবে কাজ করে। ভালোবাসার বিধি। মহাজগৎ নিয়ন্ত্রিত হয় প্রাকৃতিক বিধি অনুযায়ী। আমরা যে বিমানে উঠতে পারি তার কারণ প্রাকৃতিক বিধির সঙ্গে সঙ্গতি রেখে কাজ করে এভিয়েশন। আমাদের উড়তে সক্ষম করে তোলার জন্য পদার্থবিজ্ঞানের সূত্রগুলো বদলে যায়নি, বরং প্রাকৃতিক বিধি অনুযায়ী কাজ করার একটা পন্থা আমরা খুঁজে বের করেছি। আর সেটা করার ফলেই আমরা উড়তে পারি। ঠিক যেমন পদার্থবিজ্ঞানের বিধি নিয়ন্ত্রণ করে এভিয়েশন, ইলেকট্রিসিটি ও গ্র্যাভিটি, তেমনি একটা বিধি রয়েছে যার দ্বারা নিয়ন্ত্রিত হয় ভালোবাসা। ভালোবাসার ইতিবাচক শক্তিতে সজ্জিত হয়ে আপনার জীবন বদলাতে হলে আপনাকে অবশ্যই এর বিধি বুঝতে হবে, যা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিধি, আকর্ষণের বিধি। বৃহত্তম থেকে ক্ষুদ্রতম পর্যন্ত আকর্ষণের বিধি হচ্ছে সেই বস্তু যা মহাবিশ্বের প্রতিটি নক্ষত্রকে ধরে রাখে এবং প্রতিটা অ্যাটম ও মলিকিউল গঠন করে। সূর্যের আকর্ষণের শক্তি আমাদের সোলার সিস্টেমের গ্রহগুলোকে ধরে রাখে, মহাশূন্যে ভেসে যাওয়া থেকে সেগুলোকে রক্ষা করে। গ্র্যাভিটির আকর্ষণের শক্তি আপনাকে ধরে রেখেছে, মাটির বুকে ধরে রেখেছে প্রতিটা মানুষকে, জীবজন্তুকে, গাছপালাকে আর সমস্ত খনিজ পদার্থকে। একটা ফুল আকর্ষণ করছে মৌমাছিকে, অথবা মাটি থেকে পুষ্টি আকর্ষণ করছে বীজ। এই রকম আকর্ষণের শক্তি দেখা যায় প্রকৃতির সর্বত্র। প্রতিটা প্রীতিপূর্ণ প্রাণী আকর্ষিত হচ্ছে নিজের প্রজাতির দ্বারা। আকর্ষণের শক্তি পরিচালিত হয় পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্য দিয়ে, সমুদ্রের মাছের মধ্য দিয়ে, আকাশে পাখির মধ্যে দিয়ে তাদের সংখ্যা বহুগুণে বাড়িয়ে দেয়। তার ফলে গঠিত হয় পাল, গোষ্ঠী, ঝাঁক। আকর্ষণের শক্তি একসঙ্গে ধরে রাখে আপনার দেহকোষ। যেসব উপাদানে আপনার বাড়ি নির্মিত হয়েছে সেই উপাদানগুলো, যেই ফার্নিচারে আপনি বসেন সেই ফার্নিচারের উপাদান আপনার গাড়িটাকে রাস্তায় ধরে রাখে এবং গেলাসে পানি দেয়। আপনি যেসব জিনিস ব্যবহার করেন সেগুলোর প্রতিটাকে ধরে রাখে আকর্ষণের শক্তি। আকর্ষণ হচ্ছে সেই শক্তি যা এক মানুষকে টানে আর এক মানুষের দিকে। সেই টানেই মানুষেরা গঠন করে নগর, জাতি, গোষ্ঠী, ক্লাব, সমিতি, যেখানে তারা আগ্রহের অভিন্ন বিষয়গুলো আদান প্রদান করে। এই শক্তি একজনকে টানে বিজ্ঞানের দিকে এবং আরেকজনকে টানে রান্নার দিকে। এই শক্তি লোকজনকে টানে বিভিন্ন প্রকার খেলাধুলা কিংবা বিভিন্ন ঘরানার সঙ্গীত, নির্দিষ্ট ধরনের জীবজন্তু ও পোষা প্রাণীর দিকে। আকর্ষণ সেই শক্তি যা আপনাকে টানে আপনার প্রিয় জিনিস ও জায়গার দিকে, এবং এটা সেই শক্তি যা আপনাকে টানে আপনার বন্ধু-বান্ধব ও পছন্দের ব্যক্তির দিকে। ভালোবাসার চিত্তাকর্ষক শক্তি। তাহলে আকর্ষণের শক্তি বস্তুটা কি?
আকর্ষণের শক্তি হচ্ছে ভালোবাসার শক্তি। আকর্ষণ হচ্ছে ভালোবাসা। আপনি যখন পছন্দের খাবারের প্রতি আকর্ষণ বোধ করেন, তখন সেই খাবারের জন্য আসলে ভালোবাসা অনুভব করছেন। আকর্ষণ ছাড়া আপনি কিছুই অনুভব করতে পারবেন না। সমস্ত খাবারই একরকম লাগবে আপনার কাছে। আপনি জানতে পারবেন না কি ভালোবাসেন অথবা কি ভালোবাসেন না। কারণ কোনো কিছুর প্রতি আপনি আকর্ষিত হচ্ছেন না। আপনি অন্য এক ব্যক্তির প্রতি আকর্ষিত হবেন না। আপনি আকর্ষিত হবেন না একটা নির্দিষ্ট নগরের প্রতি। বাড়ি, গাড়ি, খেলাধুলা, কাজ, সঙ্গীত, কাপড়-চোপড় বা কোনো কিছুর প্রতি। কেননা আকর্ষণের শক্তির ভেতর দিয়েই যে আপনি ভালোবাসা অনুভব করেন। আকর্ষণের বিধি কিংবা ভালোবাসার বিধি দুটোই এক ও অভিন্ন। চার্লস হোরেল 1866 থেকে 1949, নতুন চিন্তার গ্রন্থাকার। আকর্ষণের বিধি হচ্ছে ভালোবাসার বিধি। এটা সর্বাঙ্গীন ক্ষমতাশীল বিধি যা সবকিছুর মধ্যে ঐকতান বজায় রাখে। সংখ্যাতীত গ্যালাক্সি থেকে অ্যাটম পর্যন্ত সবকিছুর এটা পরিচালিত হচ্ছে সবকিছুর ভেতরে এবং মহাজগতের সবকিছুর ভেতর দিয়ে। এটা সেই বিধি যা পরিচালিত হচ্ছে আপনার জীবনে। সার্বজনীন পরিভাষায় উল্লেখ করলে আকর্ষণের বিধি বলে অনুরূপ আকর্ষণ করে অনুরূপকে। আপনার জীবনের ক্ষেত্রে এ কথার সরল অর্থ হচ্ছে আপনি যা দেন তাই ফেরত পান। জীবনে আপনি যাই প্রদান করবেন তাই ফেরত পাবেন। আপনি যাই দেন আকর্ষণের বিধি অনুসারে তা হচ্ছে ঠিক সেই বস্তু যা নিজের দিকে আকর্ষণ করেন। প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত ক্রিয়া আছে। আইজ্যাক নিউটন 1643 থেকে 1727, গণিতজ্ঞ ও পদার্থবিজ্ঞানী। প্রদানের প্রতিটা ক্রিয়া থেকে তৈরি হয় গ্রহণের বিপরীত প্রতিক্রিয়া এবং আপনি যা গ্রহণ করেন তার সর্বদাই তার সমান যা আপনি প্রদান করছেন। জীবনে আপনি যাই প্রদান করেন তা অবশ্যই ফিরে আসে আপনার কাছে। এই মহাজগতের পদার্থবিজ্ঞান ও গণিত। ইতিবাচকতা প্রদান করুন, আপনি ইতিবাচকতা ফেরত পাবেন। নেতিবাচকতা প্রদান করুন, নেতিবাচকতা ফেরত পাবেন। ইতিবাচকতা প্রদান করলে ইতিবাচক বস্তুতে পূর্ণ একটা জীবন পাবেন। নেতিবাচকতা প্রদান করলে নেতিবাচক বস্তুতে পূর্ণ একটা জীবন পাবেন। কিভাবে আপনি প্রদান করেন ইতিবাচকতা অথবা নেতিবাচকতা? আপনার চিন্তা ভাবনা আর আপনার অনুভূতির ভেতর দিয়ে। যে কোনো সময় আপনি হয় ইতিবাচক ভাবনা দিচ্ছেন, নয়তো নেতিবাচক ভাবনা। আপনি হয় ইতিবাচক অনুভূতি দিচ্ছেন, নয়তো নেতিবাচক অনুভূতি দিচ্ছেন। আর ইতিবাচক হোক বা নেতিবাচক, সেগুলোই স্থির করে দেয় জীবনে আপনি কি ফেরত পাবেন। যাদের নিয়ে আপনার জীবনের প্রতিটা মুহূর্ত তৈরি হয়, সেই সব মানুষ, পরিস্থিতি আর ঘটনা আপনার প্রতি আকর্ষিত হচ্ছে আপনারই প্রদান করা ভাবনা ও অনুভূতির মধ্য দিয়ে। জীবনের ঘটনাবলী স্বয়ং ঘটে না। আপনি যা দিয়েছেন তারই ভিত্তিতে আপনি নিজের জীবনে সবকিছু পেয়ে থাকেন। প্রদান করো এবং ইহা তোমাতে প্রদত্ত হইবে। তোমার পরিমাপের মান অনুযায়ী তুমি পরিমাপ ফেরত পাইবে। জেসাস আনুমানিক 5 খ্রিস্টপূর্ব, আনুমানিক 30 খ্রিস্ট। খ্রিস্টধর্মের প্রতিষ্ঠাতা লুক 6.38। আপনি যা দেন তাই পান। যখন একজন বন্ধুর বাসা বদলের সময় তাকে সাহায্য ও সহযোগিতা দেন, নিশ্চিতভাবেই সেই সাহায্য ও সহযোগিতা আপনার কাছে ফিরে আসবে বিদ্যুতের গতিতে। পরিবারের একজন সদস্যকে ক্রোধ প্রদান করুন যে আপনাকে হতাশ করেছে। সেই ক্রোধ ফেরত আসবে আপনার কাছেও। আপনার জীবনের পরিস্থিতিকে তা ছেয়ে ফেলবে। আপনার ভাবনা ও অনুভূতি দিয়ে নিজের জীবন তৈরি করছেন আপনি। আপনি যা ভাবেন আর অনুভব করেন তাই আপনার জীবনের ঘটনাগুলো তৈরি করে, আর সেই সবকিছুর অভিজ্ঞতা আপনি অর্জন করেন। আপনি যদি ভাবেন আর অনুভব করেন আমার আজকের দিনটা কষ্টকর আর সংকটপূর্ণ, তাহলে আপনার দিকে এমন সব লোকজন, পরিস্থিতি আর ঘটনা আকৃষ্ট হবে যার ফলে আপনার দিনটা কষ্টকর আর সংকটপূর্ণ হয়ে উঠবে। আপনি যদি ভাবেন আর অনুভব করেন আমার জীবনটা সত্যিই সুন্দর, তাহলে আপনার দিকে সেই সব মানুষ, পরিস্থিতি আর ঘটনা আকর্ষিত হবে যার ফলে আপনার জীবন সত্যি সুন্দর হয়ে উঠবে। আপনি একটা চুম্বক। আপনি যা দিচ্ছেন তারই ভিত্তিতে আকর্ষণের বিধি অব্যর্থভাবে আপনাকে দিচ্ছে আপনার জীবনের প্রত্যেকটা বস্তু। আপনি যে ভাবনা ও অনুভূতি প্রদান করছেন তারই ভিত্তিতে আপনার জীবনের প্রতিটা ঘটনা, ধনসম্পদ, স্বাস্থ্য, সম্পর্ক ও আপনার কাজকে আপনি চম্বুকত্ব দিচ্ছেন ও গ্রহণ করছেন। টাকার ব্যাপারে ইতিবাচক ভাবনা ও অনুভূতি প্রদান করুন।
তাতে চৌম্বকত্ব প্রদান করা হবে আপনার পরিস্থিতি, লোকজন ও ঘটনাবলীর ওপর, যার ফলে আপনার কাছে অধিক পরিমাণ টাকা আসতে থাকবে। অন্যদিকে টাকার ব্যাপারে নেতিবাচক ভাবনা ও অনুভূতি দিলে চৌম্বকত্ব প্রদান করা হবে নেতিবাচক পরিস্থিতি, লোকজন ও ঘটনাবলীর ওপর, যা আপনার অর্থ অভাবের হেতু হয়ে উঠবে। মানবজাতি সচেতনভাবে ভালোবাসার বিধি অনুসরণ করবে কিনা আমি জানি না, কিন্তু তাতে আমার শান্তি বিঘ্নিত হওয়ার দরকার নেই। আমরা স্বীকার করি আর না করি, মধ্যাকর্ষণের বিধি যেভাবে কাজ করে ঠিক সেভাবেই কাজ করবে এই বিধি। মহাত্মা গান্ধী, 1869 থেকে 1948, ভারতীয় রাজনৈতিক নেতা। আপনি যেমন নিশ্চিতভাবে চিন্তা ও অনুভব করেন, আকর্ষণের বিধি সেভাবেই সাড়া দিচ্ছে আপনার প্রতি। আপনার চিন্তা ও অনুভূতি ভালো না খারাপ তাতে কিছু আসে যায় না। আপনি যেগুলো প্রদান করছেন এবং সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার কাছে ফিরে আসবে, যেভাবে একই শব্দের প্রতিধ্বনি ফিরে আসে আপনার কাছে। কিন্তু এর মানে হলো চিন্তা ও অনুভূতি পরিবর্তন করে আপনি নিজের জীবনে পরিবর্তন আনতে পারেন। ইতিবাচক চিন্তা ও অনুভূতি প্রদান করুন, আপনার গোটা জীবন বদলে ফেলতে পারবেন। ইতিবাচক ও নেতিবাচক চিন্তা। যেসব শব্দ আপনি মস্তিষ্কে শুনতে পান এবং যেসব শব্দ মুখে উচ্চারণ করেন, উভয়ই আপনার চিন্তা। কাউকে যখন বলেন দিনটা কি সুন্দর, তখন আগে আপনি চিন্তা করেছেন এবং পরে কথাটা বলেছেন। আপনার কাজেও পরিণত হয় আপনার ভাবনা। সকালে যখন বিছানা ছেড়ে ওঠেন, তখন ওই কাজটা করার আগে বিছানা ছেড়ে ওঠার চিন্তাটা আপনার মাথায় এসেছিল। প্রথমে চিন্তা না করে কোনো কাজ আপনি করতে পারেন না। আপনার চিন্তায় স্থির করে দেয় যে আপনার কথা ও কাজ ইতিবাচক হবে নাকি নেতিবাচক হবে। কিন্তু আপনি কিভাবে জানবেন যে আপনার চিন্তা ইতিবাচক না নেতিবাচক? আপনি যা চান ও ভালোবাসেন সেই চিন্তা যখন করেন, তখন আপনার চিন্তা ইতিবাচক। আর আপনি যা চান না ও ভালোবাসেন না সেই চিন্তা করেন, তখন তা নেতিবাচক চিন্তা। ব্যাপারটা এমনই সাদামাটা আর সহজ। আপনি নিজের জীবনে যে চিন্তা চান, তা চান সেটাকে ভালোবাসেন বলে। বিষয়টা নিয়ে এক মুহূর্ত ভাবুন। আপনি যা ভালোবাসেন না তা চান না, তাই নয় কি? প্রতিটা মানুষ যা ভালোবাসে শুধু তাই চায়, যা ভালোবাসে না তা কেউই চায় না। আপনি যেসব জিনিস চান আর পছন্দ করেন সেগুলো নিয়ে যখন চিন্তা করেন বা কথা বলেন, যেমন আমি ওই জুতোগুলো পছন্দ করি, ওগুলো সুন্দর, তখন আপনার চিন্তা ইতিবাচক। আর ওইসব ইতিবাচক চিন্তা আপনার কাছে ফিরে আসবে আপনার পছন্দের জিনিস হয়ে, সুন্দর জুতা হয়ে। আপনি যা চান না এবং পছন্দ করেন না তা নিয়ে যখন চিন্তা করেন বা কথা বলেন, যেমন ওই জুতাগুলো দাম দেখো, একেবারে রাস্তায় ডাকাতি, তখন আপনার চিন্তা নেতিবাচক। আর ওইসব নেতিবাচক চিন্তা আপনার কাছে ফিরে আসবে সেসব জিনিস হয়ে যেগুলো আপনি পছন্দ করেন না, যেগুলো আপনার পক্ষে খুবই ব্যয়বহুল। বেশিরভাগ মানুষ যা ভালোবাসে তা নিয়ে চিন্তা করে আর কথা বলে কম, বরং যা ভালোবাসে না তা নিয়ে বেশি চিন্তা করে আর কথা বলে। তারা ভালোবাসার চেয়ে অধিক পরিমাণে নেতিবাচকতা দেয়। এটা করার মাধ্যমে তারা জীবনের সমস্ত ভালো জিনিস থেকে নিজেদের বঞ্চিত করে অসাবধানতা বশত। ভালোবাসা ছাড়া একটা মহান জীবন লাভ করা অসম্ভব। যেসব মানুষ মহান জীবন পেয়েছেন তারা যা ভালোবাসেন না তার চেয়ে বরং যা ভালোবাসেন সেই সম্পর্কে বেশি চিন্তা করেন, বেশি কথা বলেন। আর যারা নাকানি চুবানি খাচ্ছেন তারা যা ভালোবাসেন তার চেয়ে যা ভালোবাসেন না তা দিয়ে বেশি চিন্তা করেন আর বেশি কথা বলেন। একটা শব্দ আছে যা আমাদের জীবনের সমস্ত ভার আর যন্ত্রণা থেকে মুক্তি দেয়। শব্দটা হচ্ছে ভালোবাসা। সফোক্লিস, 496 থেকে 406 খ্রিস্টপূর্ব, গ্রিক নাট্যকার। যা ভালোবাসতেন তা নিয়ে কথা বলুন। আপনি যখন কথা বলছেন টাকা পয়সার সমস্যা নিয়ে, সম্পর্কের টানাপোড়ন বা অসুস্থতা নিয়ে, এমনকি আপনার ব্যবসায় লোকসান নিয়ে, তখন কিন্তু সেটা নিয়ে কথা বলছেন না যা আপনি ভালোবাসেন। আপনি যখন খবরের একটা খারাপ ঘটনা নিয়ে কথা বলেন অথবা একজন ব্যক্তি বা অবস্থা সম্পর্কে যার কারণে আপনি বিরক্ত বা হতাশ, তখন কিন্তু আপনি যা ভালোবাসেন তা নিয়ে কথা বলছেন না। আপনার একটা খারাপ দিন, একটা সাক্ষাৎকারে বিলম্ব ঘটা, ট্রাফিক জ্যামে আটকে পড়া কিংবা বাস ধরতে মিস করা ইত্যাদি সম্পর্কে কথা বলার অর্থ হচ্ছে আপনি যা ভালোবাসেন না সেসব নিয়ে কথা বলা। প্রতিদিন অনেক ছোট ছোট ঘটনা ঘটে, আপনি যা ভালোবাসেন না তা নিয়ে কথা বলায় যদি আটকে যান, তাহলে ওই সব ছোট ছোট ঘটনাগুলোর প্রতিটাই আরো বেশি করে সমস্যা ও ঝঞ্ঝাট নিয়ে আসবে আপনার জীবনে। আপনাকে কথা বলতে হবে দিনের ভালো খবর নিয়ে, কথা বলতে হবে সেই সাক্ষাৎকার নিয়ে যেটা স্বাচ্ছন্দ্যে উতরে গেছে,
কথা বলতে হবে সময় অনুগত বজায় রাখতে আপনি কতটা ভালোবাসেন সেই সম্পর্কে। কথা বলতে হবে সুস্বাস্থ্যপূর্ণ থাকা কতটা ভালো সেই সম্পর্কে। আপনার ব্যবসায়ে যে পরিমাণ মুনাফা অর্জন করতে চান সেই সম্পর্কে কথা বলতে হবে। যেদিন ভালো গেছে সেদিন পরিস্থিতি আর লোকজনের সঙ্গে মিথস্ক্রিয়া নিয়ে কথা বলতে হবে। আপনাকে কথা বলতে হবে আপনার ভালোবাসার বস্তু নিয়ে। যা ভালোবাসেন তা নিজের জীবনে নিয়ে আসার জন্য কথা বলতে হবে। আপনি যদি নেতিবাচক বিষয়গুলো নিয়ে তোতা পাখির মতন বারবার কথা বলতে থাকেন আর অবিরাম কোকো করতে থাকেন, তাহলে বলতেই হবে আপনি নিজেকে খাঁচায় পোড়া তোতা পাখির মতোই আটকে ফেলেছেন। এতে আর কোনো সন্দেহ নেই। আপনি যা ভালোবাসেন তা নিয়ে যতবার কথা বলবেন, তার অর্থ হচ্ছে এই ততবার নিজেই নিজের খাঁচায় নতুন করে শিক লাগাচ্ছেন এবং ভালো সবকিছু থেকে নিজেকে দূরে আটকে রাখছেন। যেসব মানুষ মহত্তম জীবনযাপন করেন তারা যা ভালোবাসেন তা নিয়েই বেশি কথা বলেন। এর মাধ্যমে তারা জীবনের ভালো সমস্ত কিছুতেই সীমাহীন প্রবেশাধিকার লাভ করেন। আকাশের উঁচুতে ওরা পাখির মতোই তারা মুক্ত ও স্বাধীন। একটা মহৎ জীবন পেতে হলে খাঁচার শিকগুলো ভাঙতে হবে যা আপনাকে কয়েদি বানিয়ে রেখেছে। ভালোবাসা প্রদান করুন। যা ভালোবাসেন কেবল তাই নিয়ে কথা বলুন। ভালোবাসাই আপনাকে মুক্ত করে দেবে। অতঃপর তুমি সত্য বিষয়ে জ্ঞাত হইবে এবং সত্য তোমাকে মুক্ত করবে। জেসাস আনুমানিক 5 খ্রিস্টপূর্ব থেকে আনুমানিক 30 খ্রিস্ট। খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা যোহন 8:32। ভালোবাসার শক্তির পক্ষে কিছুই অসম্ভব নয়। আপনি কে কি পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তাতে কিছু আসে যায় না। ভালোবাসার শক্তি আপনাকে মুক্ত করতে পারে। আমি এক নারীকে চিনি যাকে কয়েদ করে রাখা খাঁচার শিকগুলো যিনি ভেঙে ফেলেছিলেন শুধু ভালোবাসার জোরেই। 20 বছরের অসম্মানজনক দাম্পত্য জীবনের পর তিনি নিদারুণ দারিদ্র্যের মধ্যে পড়েছিলেন। বাচ্চা কাচ্চাদের বড় করে তোলার কঠিন সমস্যার মুখোমুখি হয়েছিলেন। চরম দুর্দশা সত্ত্বেও এই নারী কখনোই তার অন্তরে অসন্তোষ, ক্রোধ অথবা বিদ্বেষকে জায়গা দেননি। সেগুলো তার ভেতরে শিকড় গাড়তে পারেনি। তিনি তার সাবেক স্বামী সম্পর্কে কখনোই নেতিবাচক কথা বলতেন না, বরং একটা নতুন যথার্থ সুন্দর স্বামীর স্বপ্ন বিষয়ক তার ইতিবাচক ভাবনা ও কথা প্রকাশ করতেন এবং তার ইউরোপ সফরের স্বপ্ন সম্পর্কে কথা বলতেন। এমনকি ভ্রমণের জন্য তার কাছে টাকা না থাকা সত্ত্বেও তিনি আবেদন করেন, একটা পাসপোর্ট পান আর ছোট ছোট জিনিস কেনেন যা তার স্বপ্নের ইউরোপ ভ্রমণের দরকার হতো। তো তিনি যথার্থ ও সুন্দর স্বামীর দেখা পেয়েছিলেন এবং বিয়ের পর স্পেনে তার স্বামীর বাড়িতে চলে যান তারা। বাড়িটার মুখ ছিল সমুদ্রের দিকে, যেখানে এখন তিনি বাস করেন সুখে। এই নারী যা পছন্দ করতেন না তা নিয়ে কথা বলতে অস্বীকার করেছিলেন, বরং ভালোবাসা দেয়া এবং যা ভালোবাসতেন সেই সম্পর্কে কথা বলার বিষয়টি বেছে নিয়েছিলেন। এভাবে তিনি দুর্দশা আর ভোগান্তি থেকে নিজেকে মুক্ত করেছিলেন এবং সুন্দর একটা জীবন পেয়েছিলেন। আপনিও নিজের জীবন বদলাতে পারেন, কারণ আপনি যা ভালোবাসেন তা নিয়ে চিন্তা করার ও কথা বলার অসীম সামর্থ্য রয়েছে আপনার। সুতরাং জীবনে ভালো সবকিছু অর্জন করার সীমাহীন সামর্থ্য আছে আপনার। তাছাড়া আপনার পছন্দের বস্তুকে ইতিবাচক চিন্তা ও কথা প্রদান করার চেয়েও বিশাল শক্তি রয়েছে আপনার। কেননা আকর্ষণের বিধি সাড়া দিচ্ছে আপনার চিন্তা আর অনুভূতির প্রতি। ভালোবাসার শক্তিতে সজ্জিত হতে হলে আপনাকে ভালোবাসা অনুভব করতে হবে। ভালোবাসা হচ্ছে বিধির পরিপূর্ণতা। সেন্ট পল আনুমানিক 5 থেকে 67। খ্রিস্টীয় বাণী প্রচারক রোমান্স 13 থেকে 13.10। পাওয়ারের মূল কথা 1। ভালোবাসা দুর্বল, ক্ষীণ অথবা নমনীয়। ভালোবাসা হচ্ছে জীবনের ইতিবাচক শক্তি। যা কিছু ইতিবাচক ও ভালো সে সবকিছুর হেতু হচ্ছে ভালোবাসা। 2। আপনি যা হতে চান, করতে চান বা পেতে চান সে সবকিছু আসে ভালোবাসা থেকে। 3। ভালোবাসার ইতিবাচক শক্তি ভালো যে কোনো বস্তু সৃষ্টি করতে পারে, ভালো বস্তুর বৃদ্ধি ঘটাতে পারে এবং আপনার জীবনের নেতিবাচক সবকিছুকে বদলে দিতে পারে। 4। প্রতিদিন প্রতি মুহূর্তে আপনি বাছাই করেন যে ইতিবাচক শক্তিকে ভালোবাসবেন এবং নিজেকে ইতিবাচক শক্তিতে সজ্জিত করবেন, নাকি করবেন না। 5। আকর্ষণের বিধি হচ্ছে ভালোবাসার বিধি। এই বিধি পরিচালিত হচ্ছে আপনার জীবনে। 6। জীবনে আপনি যা প্রদান করেন ঠিক তাই ফেরত পান। ইতিবাচকতা প্রদান করুন, আপনি ইতিবাচকতা ফেরত পাবেন। নেতিবাচকতা প্রদান করুন, আপনি নেতিবাচকতা ফেরত পাবেন। 7। জীবনের ঘটনাগুলো এমনিতেই ঘটে না, আপনি যা দিয়েছেন তারই ভিত্তিতে
জীবনের সবকিছু পেয়ে থাকেন। ৮. আপনার চিন্তা আর অনুভূতি ভালোই হোক বা মন্দ একটা প্রতিধ্বনির মতন অবিকলতা ফিরে আসে স্বয়ংক্রিয়ভাবে। ৯. যেসব ব্যক্তি দারুণ জীবন পেয়েছেন তারা যা ভালোবাসেন না তা নিয়ে বেশি কথা বলেন না, বরং যা ভালোবাসেন তাই নিয়ে বেশি চিন্তা করেন ও কথা বলেন। ১০. দিনের ভালো খবর নিয়ে কথা বলুন, যা ভালোবাসেন তা নিয়ে কথা বলুন, যা ভালোবাসেন তা নিয়ে আসুন আপনার কাছে। ১১. আপনি যা ভালোবাসেন তা নিয়ে চিন্তা করার ও কথা বলার সীমাহীন সামর্থ্য রয়েছে আপনার। কাজেই নিজের জীবনে ভালো সবকিছু নিয়ে আসার সীমাহীন সামর্থ্য রয়েছে আপনার। ১২. ভালোবাসুন, কারণ আপনি যখন ভালোবাসছেন তখন মহাজগতের বৃহত্তম শক্তির ব্যবহার করছেন। অনুভূতির পাওয়ার। অনুভূতি হচ্ছে গুপ্ত কথা। নেভিল গার্ডার্ড, ১৯০৫ থেকে ১৯৭২। নতুন চিন্তার গ্রন্থাকার। আপনি অনুভূতি সম্পন্ন সত্তা। যে মুহূর্তে আপনার জন্ম সেই মুহূর্ত থেকে আপনি কিছু না কিছু অনুভব করছেন। অন্যান্য ব্যক্তির ক্ষেত্রেও একই কথা সত্য। যখন ঘুমের মধ্যে রয়েছেন তখন আপনার সচেতন চিন্তা থামিয়ে রাখতে পারেন, কিন্তু অনুভূতি কখনোই থামিয়ে রাখতে পারবেন না। কারণ জীবন্ত থাকতে হলে জীবনকে অনুভব করতে হবে। আপনার মর্মমূলে আপনি হচ্ছেন অনুভূতি সম্পন্ন সত্তা। সুতরাং এটা কোনো দুর্ঘটনা নয় যে আপনার মানবদেহের প্রতিটা অংশ এমনভাবে তৈরি হয়েছে যাতে আপনি জীবনকে অনুভব করতে পারেন। আপনার রয়েছে দৃষ্টি, শ্রবণ, স্বাদ, ঘ্রাণ ও স্পর্শের ইন্দ্রিয়, যাতে আপনি জীবনের সবকিছু অনুভব করতে পারেন। এসব অনুভূতির ইন্দ্রিয়, কেননা আপনি যা দেখেন, যা শোনেন, যার স্বাদ নেন, যার গন্ধ পান আর যা স্পর্শ করেন তা অনুভব করতে এগুলো আপনাকে সক্ষম করে। আপনার পুরো শরীর আবৃত হয়ে আছে পাতলা ত্বকে, যা হচ্ছে অনুভূতির অঙ্গ, যাতে আপনি সবকিছু অনুভব করতে পারেন। যে কোনো একটা মুহূর্ত আপনি কেমন অনুভব করেন তা যে কোনো কিছুর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, কেননা ঠিক এখন আপনি যেমন অনুভব করছেন তেমনই তৈরি হচ্ছে আপনার জীবন। আপনার অনুভূতি হচ্ছে জ্বালানি। অনুভূতি ছাড়া চিন্তা ও কথার কোনো ক্ষমতা নেই আপনার জীবনে। আপনি একদিনে এমন অনেক চিন্তা করেন যেগুলোর কোনো ভূমিকা থাকে না কোনো কিছুতে, কারণ আপনার অনেক চিন্তা আপনার ভেতরে তেমন কোনো শক্তিশালী অনুভূতি সৃষ্টি করে না। আপনি যা অনুভব করেন কেবল তাতেই কাজের কাজটা হয়। আপনার চিন্তা আর কথাকে একটা রকেট শিপ হিসেবে কল্পনা করুন, আর আপনার অনুভূতিকে জ্বালানি। রকেট শিপ একটা নিশ্চল যান, যা জ্বালানি ছাড়া কিছুই করতে পারে না, কারণ জ্বালানি হচ্ছে পাওয়ার, যা রকেট শিপকে উত্তোলন করে। আপনার চিন্তা আর কথার ক্ষেত্রেও একই। আপনার চিন্তা আর কথা হচ্ছে সেই বাহন যা অনুভূতি ছাড়া কিছুই করতে পারে না, কারণ আপনার চিন্তা ও কথার পাওয়ার হচ্ছে আপনার অনুভূতি। আপনি যদি ভাবেন বসকে আমি সহ্য করতে পারি না, এই চিন্তায় প্রকাশ পাচ্ছে বসের প্রতি আপনার কঠিন নেতিবাচক অনুভূতি, এবং আপনি সেই নেতিবাচক অনুভূতি ঘোষণা করছেন। এর পরিণতি স্বরূপ বসের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি অব্যাহত থাকবে। আপনি যদি ভাবেন আমার চাকরিতে কিছু চমৎকার মানুষের সঙ্গে আমি কাজ করি, যাদের সঙ্গে কাজ করেন তাদের প্রতি এ কথায় প্রকাশ পাচ্ছে আপনার ইতিবাচক অনুভূতি, এবং আপনি সেই ইতিবাচক অনুভূতি ঘোষণা করছেন। পরিণতি স্বরূপ সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক উত্তরোত্তর মধুর হবে। চিন্তাকে অনুভূতি প্রদান করার বিষয়টি আবেগকে অবশ্যই স্মরণ করিয়ে দিতে হবে, যাতে সে আকার নিতে পারে। চার্লস হোরেল, 1866 থেকে 1949। নতুন চিন্তার গ্রন্থকার। ভালো ও মন্দ অনুভূতি। জীবনে সমস্ত কিছুর মতো আপনার অনুভূতিও হতে পারে ইতিবাচক বা নেতিবাচক। আপনার কাছে ভালো অনুভূতি বা খারাপ অনুভূতি, সমস্ত ভালো অনুভূতি আসে ভালোবাসা থেকে, আর সমস্ত খারাপ অনুভূতি আসে ভালোবাসাহীনতা থেকে। আপনি যত বেশি ভালো অনুভব করেন, আনন্দ অনুভব করলে যেমন হয়, তত বেশি আপনার ভালোবাসার প্রদান ঘটে। আর যত বেশি ভালোবাসা আপনি প্রদান করবেন, পাবেনও তত বেশি। যত বেশি মন্দ অনুভব করবেন, হতাশা অনুভব করলে যেমন হয়, তত বেশি নেতিবাচকতা প্রকাশিত হবে আপনার ভেতর থেকে। আর আপনি যত বেশি নেতিবাচকতা প্রদান করবেন জীবনের কাছ থেকে, তত বেশি নেতিবাচকতা ফেরত পাবেন। নেতিবাচক অনুভূতিতে অত খারাপ যে অনুভব করেন, তার কারণ ভালোবাসা হচ্ছে জীবনের ইতিবাচক শক্তি, এবং নেতিবাচক অনুভূতিতে সেই ভালোবাসা তেমন একটা থাকে না। আপনি যত ভালো অনুভব করবেন জীবনও তত বেশি ভালো জিনিস পাবে। যত বেশি মন্দ অনুভব করবেন জীবনও তত বেশি মন্দটা পাবে, যতক্ষণ না আপনার অনুভূতির পরিবর্তন ঘটান। আপনি যখন ভালো অনুভব করবেন তখন আপনার চিন্তাও স্বয়ংক্রিয়ভাবে ভালো হবে, একই সঙ্গে ভালো অনুভব করবেন। আবার নেতিবাচক চিন্তাও থাকবে, তা হতে পারে না।
অনুরূপভাবে আপনার পক্ষে একই সঙ্গে মন্দ অনুভব করা আর ভালো চিন্তা করা অসম্ভব। আপনি যেমন অনুভব করেন সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে আপনি যা প্রদান করছেন তারই একটা যথাযথ প্রতিবিম্ব, সূক্ষ্ম মাত্রা, সঠিক পরিমাপ। আপনি যখন ভালো অনুভব করেন তখন কোনো ব্যাপারে আপনার উৎকণ্ঠা থাকবে না, কারণ আপনার চিন্তা, কথা ও কাজ হবে ভালো। সহজভাবে বললে, ভালো অনুভব করার মাধ্যমে আপনি ভালোবাসা প্রদানের বিষয়টি নিশ্চিত করছেন, আর সেই ভালোবাসার সবটুকু অবশ্যই ফিরে আসবে আপনার কাছে। ভালো মানে ভালো। অধিকাংশ মানুষই ভালো বা সত্যিকারের খারাপ অনুভব করলে কেমন লাগে তা বোঝে, কিন্তু উপলব্ধি করে না যে তারা অধিকাংশ সময় নেতিবাচক অনুভূতির মধ্যে জীবন কাটাচ্ছে। লোকজন মনে করে খারাপ অনুভব করার অর্থ হলো চরম নেতিবাচকতা অনুভব করা, যেমন ধরুন বিষণ্ণতা, দুঃখ, ক্রোধ বা ভয়। এবং খারাপ অনুভব করার সময় ওই সমস্ত অনুভূতি যুক্ত থাকে মনের মধ্যে, নানা মাত্রায় এসে হাজির হয় নেতিবাচক অনুভূতি। আপনি যদি এই বেশিরভাগ সময় ঠিক আছে অনুভব করেন তাহলে হয়তো ভাবতে পারেন যে ঠিক আছে, অনুভূতিটা ইতিবাচক অনুভূতি, কারণ আপনি বাস্তবিক খারাপ অনুভব করছেন না। আপনি যদি সত্যি খারাপ অনুভব করতে থাকেন এবং এখন ঠিক আছে বলে অনুভব করেন, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় বাস্তবিক খারাপ অনুভব করার চেয়ে কঠিন আছে অনুভব করাটা বহুগুণ ভালো। কিন্তু বেশিরভাগ সময় ঠিক আছে অনুভব করাটা নেতিবাচক অনুভূতি, কারণ ঠিক আছে অনুভব করাটা ভালো অনুভব করা নয়। ভালো অনুভব করার মানে হচ্ছে ভালো অনুভব করা। ভালো অনুভূতির মানে আপনি সুখী, প্রফুল্ল, রোমাঞ্চিত, উদ্যমী কিংবা আবেগপূর্ণ। আপনি যখন অনুভব করছেন ঠিক আছে, গড় অথবা তেমন একটা কিছু অনুভব করছেন না, তখন আপনার জীবন হবে ঠিক আছে, গড় অথবা আদৌ তেমন একটা কিছু নয়। সেটা ভালো জীবন নয়। ভালো অনুভূতির অর্থ হলো আপনি সত্যিই ভালো অনুভব করছেন, আর সত্যিই ভালো অনুভব করলে তা ভালো জীবন নিয়ে আসে। ভালোবাসার পরিমাপ হলো পরিমাপহীন ভালোবাসা। ক্লেয়ার বক্সের সেন্ট বার্নার্ড, 1090 থেকে 1153। খ্রিস্টীয় সাধু ও অতীন্দ্রিয়বাদী। আপনি যখন প্রফুল্লতা অনুভব করছেন তখন প্রফুল্লতা দিচ্ছেন এবং আপনি তার পরিবর্তে ফিরে পাবেন আনন্দময় অভিজ্ঞতা, আনন্দময় পরিস্থিতি আর আনন্দময় মানুষজন, তা যেখানেই আপনি যান। রেডিওতে পরিবেশিত আপনার প্রিয় গানের মতো ছোট্ট অভিজ্ঞতা থেকে বেতন বাড়ার মতো বড় অভিজ্ঞতা পর্যন্ত আপনার অভিজ্ঞতার সমস্ত পরিস্থিতি হচ্ছে আপনার আনন্দের অনুভূতির প্রতি সাড়া দেয়া আকর্ষণের বিধি। আপনি যখন বিরক্ত অনুভব করছেন তখন বিরক্তি দিচ্ছেন এবং আপনি বিরক্তিকর অভিজ্ঞতা, বিরক্তিকর পরিস্থিতি ও বিরক্তিকর লোকজন ফেরত পাবেন যেখানেই যান না কেন। একটা মশার সামান্য জ্বালাতন থেকে শুরু করে আপনার গাড়ি ভেঙে পড়ার বিরাট জ্বালাতন পর্যন্ত, এই যাবতীয় অভিজ্ঞতা হচ্ছে আকর্ষণের বিধি, যা আপনার জ্বালাতনের প্রতি সাড়া দিচ্ছে। প্রতিটা ভালো অনুভূতি আপনাকে ভালোবাসার শক্তির সঙ্গে একত্রিত করে, কারণ ভালোবাসা হচ্ছে সর্বপ্রকার ভালো অনুভূতির উৎস। উদ্যম, রোমাঞ্চ ও আবেগের অনুভূতি আসে ভালোবাসা থেকে। এসব যখন আপনি সঙ্গতিপূর্ণভাবে অনুভব করবেন, তখন এগুলো আপনাকে উদ্যমী, রোমাঞ্চকর ও আবেগপূর্ণ বস্তুতে ভরিয়ে দেবে। আপনি ভলিউম বাড়িয়ে দিয়ে পূর্ণতম ভালো অনুভূতি পাওয়ারের নিজেকে সজ্জিত করতে পারেন। একটা অনুভূতির ভলিউম বাড়াতে সেটার দায়িত্ব নিন এবং সুচিন্তিতভাবে সেটাকে তীব্রতর করুন, যাতে আপনি যতটুকু সম্ভব ভালো অনুভব করবেন। উদ্যম বাড়াতে হলে উদ্যমের অনুভূতিকে উৎসবের মেজাজে উপভোগ করতে হবে। তীব্রভাবে অনুভবের সাহায্যে সমস্ত অনুভূতির দুধ ধুয়ে নিতে হবে। আপনি যখন আবেগ বা উত্তেজনা অনুভব করবেন তখন ওইসব অনুভূতিকে তীব্রভাবে উপভোগ করুন এবং যতটুকু গভীরভাবে সম্ভব ওগুলো অনুভব করুন। আপনার ভালো অনুভূতি যত বেশি সম্প্রসারিত করবেন, যত বেশি ভালোবাসা প্রদান করবেন, তাতে নিজের জীবনে যে ফলাফল পাবেন তা জমকালোর চেয়েও কোনো অংশে কম নয়। আপনি যখন কোনো ভালো অনুভূতি অনুভব করছেন তখন আপনার ভালোবাসার বস্তু সন্ধান করার মাধ্যমে সেই অনুভূতি আরও বাড়াতে পারেন। এই বইটি লিখতে বসার আগে নিজের ভালো অনুভূতি বাড়িয়ে নেয়ার জন্য আমি প্রতিদিন কয়েক মিনিট খরচ করতাম। নিজের ভালো অনুভূতি বাড়িয়ে নিতে আমার পছন্দের জিনিসগুলোর কথা চিন্তা করতাম। যা কিছু ভালোবাসি সেগুলো বিরতিহীনভাবে গণনা করতাম একটার পর একটা। আমার পরিবার, বন্ধুবান্ধব, বাড়ি, বাগানের ফুল, আবহাওয়া, রং, পরিস্থিতি, ঘটনা এবং সপ্তাহে বা মাসে বা বছরে ঘটা আমার পছন্দের বিষয়গুলো। চমৎকারী অনুভব না করা পর্যন্ত আমার ভালো লাগার সমস্ত কিছুর তালিকা বানাতাম মনে মনে। তারপর আমি লিখতে বসতাম। আপনার ভালো অনুভূতিগুলোকে বাড়ানো এমনই সহজ এবং আপনি এটা করতে পারেন যে কোনোখানে, যে কোনো সময়। যা দিচ্ছেন তার প্রতিফল ঘটায় আপনার অনুভূতি।
আপনার জীবনের প্রধান ক্ষেত্রগুলোয় অধিক ভালো অনুভূতি দিচ্ছেন নাকি অধিক খারাপ অনুভূতি দিচ্ছেন সে কথা ঠিক এখনই বলতে পারেন। আপনার জীবনের প্রতিটা বিষয়ে যেরকম অনুভব করেন, যেমন টাকা, স্বাস্থ্য, কাজ এবং প্রতিটা স্বতন্ত্র সম্পর্ক, সেটা হচ্ছে প্রতিটা বিষয়ে আপনি যা দিয়ে চলেছেন তারই হুবহু প্রতিফলন। আপনি যখন টাকা নিয়ে চিন্তা করেন তখন টাকার ব্যাপারে যা দিচ্ছেন তারই প্রতিফল ঘটায় আপনার অনুভূতি। টাকা নিয়ে ভাবনার সময় যদি আপনি খারাপ অনুভব করেন, কেননা আপনার যথেষ্ট টাকা নেই, তাহলে অবশ্যই নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হবে আপনার জন্য, এবং যথেষ্ট টাকা উপার্জন করতে না পারার অভিজ্ঞতা হবে আপনার। কারণ এই নেতিবাচক অনুভূতি আপনিই দিচ্ছেন। আপনি যখন নিজের কাজ নিয়ে চিন্তা করেন তখন অনুভূতি আপনাকে বলে আপনার কাজের ব্যাপারে কি দিচ্ছেন। আপনার কাজের ব্যাপারে যদি ভালো অনুভব করেন তবে অবশ্যই ভালো পরিস্থিতি তৈরি হবে এবং ভালো অভিজ্ঞতা অর্জন করবেন। কারণ সেই ইতিবাচক অনুভূতি আপনিই দিচ্ছেন। আপনি যখন চিন্তা করেন নিজের পরিবার নিয়ে, স্বাস্থ্য নিয়ে অথবা আপনার কাছে গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় নিয়ে, আপনার অনুভূতি বলে দেয় আপনি কি দিচ্ছেন। আপনার মেজাজ ও অনুভূতির ব্যাপারে সতর্ক থাকুন, যেহেতু আপনার অনুভূতি ও আপনার দৃশ্যমান জগতের মধ্যে রয়েছে একখণ্ড সংযোগ। নেভিল গার্ডার, ১৯০৫ থেকে ১৯৭২, নতুন চিন্তার গ্রন্থকার। আপনার জীবনের ঘটনাগুলো এমনিতেই ঘটছে না, জীবন সাড়া দিচ্ছে আপনার প্রতি। জীবন হচ্ছে আপনার ডাক। আপনার জীবনের প্রতিটা ক্ষেত্র হচ্ছে আপনার ডাক। আপনি আপনার জীবনের স্রষ্টা। আপনি আপনার জীবন কাহিনীর লেখক। আপনি আপনার জীবন চলচ্চিত্রের পরিচালক। আপনার জীবন কেমন হবে সেই সিদ্ধান্ত নেন আপনি, যা দিচ্ছেন তার মাধ্যমে। ভালো অনুভূতির অনন্ত স্তর রয়েছে যা আপনি অনুভব করতে পারেন, যার অর্থ জীবনের উচ্চতার কোনো সীমা পরিসীমা নেই এবং তা আপনি গ্রহণ করতে পারেন। খারাপ অনুভূতিরও অনেক স্তর রয়েছে যা নেতিবাচক হয়ে ওঠে ক্রমবর্ধমান হারে। কিন্তু খারাপ অনুভূতিতে একটা বটম লিমিট রয়েছে যা আপনি সহ্য করতে পারবেন না, যা আপনাকে আবার ভালো অনুভূতি বেছে নিতে বাধ্য করবে। ভালো অনুভূতিতে চমৎকার বোধ হয় আর খারাপ অনুভূতিতে সত্যিই খারাপ বোধ হয়। এটা কোনো আকস্মিক ঘটনা বা দুর্ঘটনা নয়। ভালোবাসা হচ্ছে জীবনের সুপ্রিম রুলিং পাওয়ার। আপনার ভালো অনুভূতির মাধ্যমে সে আপনাকে ডাক দেয়, আকর্ষণ করে। সুতরাং আপনি সেই জীবনযাপন করবেন যে জীবনের জন্য আপনার জন্ম হয়েছে। ভালোবাসা আপনাকে খারাপ অনুভূতির মাধ্যমেও ডাক দেয়, কারণ তা আপনাকে বলে যে জীবনের পজিটিভ ফোর্স থেকে বিযুক্ত। আপনার অনুভূতি সবকিছু। আপনি যেমন অনুভব করেন সেটাই জীবনের সবকিছু। আপনার অনুভূতির ভিত্তিতে আপনি জীবনের প্রতিটা সিদ্ধান্ত নেন। আপনার গোটা জীবনের একক উদ্দীপনামূলক শক্তি হচ্ছে আপনার অনুভূতি। আপনি জীবনে যা কিছু চান তা ভালোবাসেন বলেই চান। তাতে আপনি ভালো অনুভব করলে আপনি ভালো অনুভব করবেন বলেই চান। আপনার জীবনে যা চান না তা না চাওয়ার কারণ হচ্ছে তাতে আপনি খারাপ অনুভব করবেন। আপনি সুস্বাস্থ্য চান, কারণ স্বাস্থ্যবান হওয়াটা ভালো অনুভূতি যোগায় এবং অসুস্থ হওয়াটা খারাপ অনুভূতি। আপনি টাকা চান, তার কারণ কেনাকাটা করলে আর পছন্দের কাজগুলো করতে পারলে ভালো লাগে এবং করতে না পারলে খারাপ লাগে। আপনি মধুর সম্পর্ক চান, কারণ তাতে ভালো অনুভব করেন এবং সংকটপূর্ণ সম্পর্ক আপনাকে খারাপ অনুভূতি দেয়। আপনি সুখ চান, কারণ সুখে ভালো অনুভব হয় এবং অসুখী হওয়াটা খারাপ অনুভূতির। আপনার চাওয়া সমস্ত বস্তু ভালো অনুভূতিতে উজ্জীবিত, ফলে সেগুলো আপনাকে ভালো অনুভূতি প্রদান করবে। আর আপনার জীবনে যে ভালো জিনিসগুলো আপনি চান সেগুলো কিভাবে গ্রহণ করেন? ভালো অনুভূতি। ডলার আপনাকে চায়, সুস্বাস্থ্য আপনাকে চায়, সুখ আপনাকে চায়, আপনার ভালোবাসার সমস্ত কিছু আপনাকে চায়। ওগুলো আপনার জীবনে আসার জন্য বিস্ফোরণমুখ হয়ে আছে, কিন্তু আপনার কাছে ওগুলোকে নিয়ে আসার সুযোগ দেবেন আপনি ভালো অনুভূতিকে। আপনার জীবনের পরিস্থিতি পরিবর্তনের জন্য আপনাকে যুদ্ধ ও সংগ্রাম করতে হবে না। আপনাকে শুধু ভালো অনুভূতির মাধ্যমে ভালোবাসা দিতে হবে। তাহলেই আপনি যা চান তা চলে আসবে। ভালোবাসার শক্তিকে সজ্জিত করে আপনার ভালো অনুভূতি জীবনের ভালো সবকিছুর যা শক্তি। আপনার ভালো অনুভূতি আপনাকে বলে যা তুমি চাও এটাই তা পাওয়ার পথ। আপনার ভালো অনুভূতি আপনাকে বলে যে তুমি যখন ভালো অনুভব করবে জীবনও তখন ভালো হবে, কিন্তু তোমাকে প্রথমে ভালো অনুভূতি প্রদান করতে হবে। যদি এমন হয় যে আপনি জীবনযাপন করছেন আর নিজেকে বলছেন যখন আমার একটা ভালো বাড়ি থাকবে তখন আমি সুখী হব, আমি যখন একটা চাকরি পাবো কিংবা পদোন্নতি পাবো তখন সুখী হব, বাচ্চারা যখন কলেজে উঠবে তখন আমি সুখী হব, আমাদের যখন অনেক টাকা থাকবে তখন আমি সুখী হব, আমি যখন ভ্রমণ করতে পারবো তখন সুখী হব, অথবা আমার ব্যবসা যখন সফল হবে তখন আমি সুখী হব। তাহলে কোনো দিনই এইসব জিনিস আপনি পাবেন না।
কারণ ভালোবাসা যেভাবে কাজ করে তার সঙ্গে আপনার ভাবনা মিলছে না। আকর্ষণের বিধিকে তা বাধা দিচ্ছে। আপনাকে প্রথমে সুখী হতে হবে এবং সুখ প্রদান করতে হবে। যদি আপনি সুখের বস্তুগুলো পেতে চান, সেগুলো পেতে হলে এটাই আপনাকে করতে হবে। এটা অন্য কোনো পথে ঘটার উপায় নেই। কারণ জীবনে আপনি যাই গ্রহণ করতে চান, আপনাকে অবশ্যই তা প্রদান করতে হবে প্রথমে। আপনার অনুভূতির ওপর কর্তৃত্ব রাখুন। আপনার ভালোবাসার ওপর কর্তৃত্ব রাখুন। তবেই ভালোবাসার শক্তি আপনাকে ফিরিয়ে দেবে, যা আপনি প্রদান করবেন। পাওয়ারের মূল কথা, যেকোনো একটা মুহূর্তে আপনি কেমন অনুভব করছেন সেটা অন্য যেকোনো কিছুর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। কারণ এই মুহূর্তে আপনি যেমন অনুভব করছেন সেটাই সৃষ্টি করছে আপনার জীবন। ২. আপনার অনুভূতি হচ্ছে আপনার চিন্তা ও কথার শক্তি। আপনি যা অনুভব করেন সেটাই আসল কথা। ৩. সমস্ত ভালো অনুভূতি আসে ভালোবাসা থেকে। সমস্ত নেতিবাচক অনুভূতি আসে ভালোবাসাহীনতা থেকে। ৪. প্রতিটা ভালো অনুভূতি আপনাকে একীভূত করে ভালোবাসার শক্তির সঙ্গে। কারণ ভালোবাসা হচ্ছে সমস্ত ভালো অনুভূতির উৎস। ৫. আপনি যা কিছু ভালোবাসেন সেগুলোর কথা চিন্তা করার মাধ্যমে আপনার ভালো অনুভূতির ক্ষেত্র প্রসারিত করতে পারেন। যা কিছু ভালোবাসেন অবিরাম সেগুলোর গণনা করতে থাকুন, একটার পর একটা। চমৎকারী অনুভব না করা পর্যন্ত আপনার ভালোবাসার বস্তুগুলোর তালিকা করতে থাকুন। ৬. আপনার জীবনের প্রতিটা বিষয় সম্পর্কে যেমন অনুভব করেন সেটাই হচ্ছে তার সঠিক প্রতিবিম্ব, যা আপনি প্রদান করে চলেছেন প্রতিটা বিষয়ে। ৭. জীবনের ঘটনাগুলো এমনিতেই ঘটছে না, জীবন আপনার প্রতি সাড়া দিচ্ছে। আপনার জীবনের প্রতিটা বিষয় হচ্ছে আপনার ডাক এবং যা প্রদান করেন তার দ্বারা প্রতিটা বিষয়কে আপনি ডাক দেন। ৮. অন্তহীন স্তরের ভালো অনুভূতি আপনি অনুভব করতে পারেন, যার অর্থ জীবনের উচ্চতার কোনো শেষ নেই, যা আপনি গ্রহণ করতে পারেন। ৯. আপনি যা কিছু ভালোবাসেন সেগুলো সব আপনাকে চায়। ডলার আপনাকে চায়, সুস্বাস্থ্য আপনাকে চায়, সুখ আপনাকে চায়। ১০. আপনার জীবনের পরিস্থিতি পরিবর্তনের জন্য সংগ্রাম করবেন না। আপনার ভালো অনুভূতির মাধ্যমে ভালোবাসা প্রদান করুন। তাহলে যা চাইছেন তা পাবেন। ১১. আপনাকেই প্রথম ভালো অনুভূতি প্রদান করতে হবে। আপনাকেই প্রথমে সুখী হতে হবে। সুখ প্রদান করতে হবে। সুখী জিনিস পেতে হলে জীবনে আপনি যাই গ্রহণ করতে চান প্রথমে তা দিতে হবে।